ছেলেটির বয়স 24-25 হবে। মধ্যবিত্ত মফস্বল এলাকায় বেড়ে ওঠা ছেলেটি হাতে কোয়ালিফিকেশন বোঝাই সার্টিফিকেট নিয়ে হন্যে হয়ে এদিক ওদিক চাকরি খুঁজে চলেছে। এই অফিস ওই অফিস ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়ন্ত বিকেলের ঝিমিয়ে পড়া সূর্যের মতো ক্লান্ত পরিশ্রান্ত শরীরটাকে প্রায় টেনে হিঁচড়ে ভাড়া বাড়ি অবধি নিয়ে এসে কবেকার জং ধরা দরজাটা খুলে ভেতরে ঢুকেই ঘেমো জামায় বিছানায় শুয়ে পড়ল। হাতের কাছে জলের বোতলটা নেই, মুখের সামনে জলের গ্লাস এগিয়ে দেবে তেমনও কেউ নেই। বাধ্য হয়ে বিছানার ওপর উঠে বসল। সামনের দেওয়ালে ঝোলানো মালা পরা ছবিটার দিকে তাকিয়ে বলল, আজও পারলাম না। তারপর বিছানা থেকে উঠে বাদিকের টেবিলের উপর থেকে জলের বোতলটা নিয়ে গট গট করে জলটা খেয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। ওটাই ছিল ওর রাতের খাওয়ার। রাত বাড়ল, খিদে বাড়ল, খাওয়ারের দেখা মিলল না। হাতে টাকা পয়সা না থাকলে বুঝি এই হয়। সে উঠল, বিছানা ছেড়ে আবার দেওয়ালে টাঙানো ফটোটার দিকে দেখে বলল, অনেক চেষ্টা করেছিলাম মানুষ হওয়ার, কিন্তু পারলাম না। খিদে আমার পারতে দিল না। তারপর সে বেরিয়ে গেল রাস্তায়। তখন রাত 12:30 হবে। এক সুন্দর গন্ধ তার নাকে এসে ঠেকল। কিসের গন্ধ সেটা আর বোঝার বাকি রইল না। এগিয়ে গেল সে। পরের দিন শহরের নামকরা খবরের কাগজের বড় বড় হেডলাইন। রাতের অন্ধকারে তরুণীর ভয়ানক হত্যা। এরপর দিন যেতে লাগল, সময় পেরোতে লাগল। ছেলেটিও হন্যে হয়ে রাস্তায় রাস্তায় চাকরি খুঁজে বেড়াল। যে কোনো কাজই করতে রাজি সে। ছোট হোক বড় হোক তার আপত্তি নেই। শুধু দুবেলা খাওয়ার খেতে পারবে এমন মাইনের কাজ হলেই হবে। তবে দুর্ভাগ্য তার পেছন ছাড়ল না। রাত বাড়ল, খিদে বাড়ল, একটা করে খুন বাড়ল। কিন্তু চাকরি সে জোটাতে পারল না। শহরের সমস্ত নামজাদা গোয়েন্দা পুলিশ কেউই খুনিকে খুঁজে বের করতে পারল না। কারণ খুনগুলো হয়েছে একেবারেই অদ্ভুতভাবে। সারা শরীরে কোথাও কোনো আঘাত নেই, শুধু গলার কাছে তীক্ষ্ণ দাঁতের কামড়ের দাগ ছাড়া। অনেকেই ভাবছেন কোনো ভ্যাম্পায়ারের কাজ। আবার অনেকেই এইসব ভাবনাকে আজগুবি বলে উড়িয়ে দিচ্ছেন। এই যুগে ভ্যাম্পায়ার বলে আদৌ কিছু আছে? কেউ তা বিশ্বাস করে, আবার কেউ তা বিশ্বাস করে না। সেদিন সোমবার। ছেলেটি গেছে এক বেসরকারি অফিসে সিকিউরিটি গার্ডের চাকরির জন্য ইন্টারভিউ দিতে। প্রথমেই তাকে যে প্রশ্নটা করা হলো সেটা ছিল, তুমি ভ্যাম্পায়ারে বিশ্বাস করো? ছেলেটি মাথা নেড়ে উত্তর দিয়েছিল, না। দ্বিতীয় প্রশ্ন ছিল, যদি সত্যিই ভ্যাম্পায়ার থেকে থাকে আর রাতের বেলা তুমি তার দেখা পাও তাহলে কি করবে? এই যে রাত হলেই এতক্ষণ চারিদিকে ভ্যাম্পায়ার স্টাইলে রাতের বেলা গার্ড দিতে তোমার ভয় করবে না? ছেলেটি মুচকি হেসে উত্তর দিয়েছিল, আপনারা আমাকে মাসের শেষে মাইনে দিলে আর কোনো খুন হবে না। প্রশ্নকর্তা এই উত্তর শুনে নিছক মজা ভেবে হেসে কথাটা উড়িয়ে দিয়েছিল। তারপর ছেলেটির সাহসিকতা আর নির্ভীক উত্তর দেখে তাকে চাকরিটা দেয়। ছেলেটি বাড়ি ফেরে ছবিটার সামনে দাঁড়ায়। ছবিটাকে দেখে বলে, মাইনটা পেলেই আমি আমার কথা রাখা শুরু করব। তুমি চিন্তা করো না মা। ছেলেটির নাম অর্ঘ। জন্ম থেকেই সে এরকমই। প্রথম রক্তের তৃষ্ণা মেটাতে ওর মাই ওকে রক্ত এনে দিত। কোথা থেকে আনতো এত টাটকা রক্ত সে নিজেও জানে না। এই রক্তের তৃষ্ণা ওর 20 বছর বয়সের আগে কমই ছিল। মাঝে মধ্যে হতো এই মানুষের রক্ত খাওয়ার ইচ্ছেটা, কিন্তু 20 পেরোবার পর থেকে ইচ্ছেটা রোজ রোজ বাড়তে থাকল। আর একটা সময় ইচ্ছেটা এমন পর্যায়ে এলো যে অর্ঘ নিজের মায়ের রক্ত খেয়ে তৃষ্ণা মেটাল। খিদে মরার পর যখন সে বুঝতে পারল সে তার নিজের মাকেই মেরে ফেলেছে, তখন কান্নায় ভেঙে পড়ে মায়ের মৃত দেহটাকে জড়িয়ে সে কথা দিয়েছিল সে সম্পূর্ণভাবে এই প্রবৃত্তিটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু খিদে তাকে আজও ছাড়তে দেয়নি। এটা যদি হাতের কাছে মানুষের খাওয়ারও থাকতো তাহলে হয়তো পারত ছাড়তে। কিন্তু যেখানে মানুষের খাওয়ারই নেই সেখানে সে বাধ্য হয়েছিল নিজের আসল খাবার খাওয়ার জন্যে।